মা চেয়েছিলেন চোখ দান করতে, সেই ইচ্ছে পূরণ করেছেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। এই ঘটনায় অতি সক্রিয় হয়ে আমির চাঁদ ও তার পরিবারের আরো 4 জনকে গ্রেফতার করে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। হ্যাঁ, এটা ষড়যন্ত্র। কারণ হচ্ছে যে এটা যেহেতু আমার মা, আমি সব রকম কাগজ দেখিয়েছি। মৃত্যুর আগে যে উইঙ্গে করেছেন সেটা দেখানো হয়েছে, যে ডেথ সার্টিফিকেট দেখানো হয়েছে, যে সংস্থা চোখটা নিয়ে গেছে তারা সেই সার্টিফিকেট দেখে সেটা দেখিয়েছি। এবার এখানে কি দেখবে তারা? অথচ আমির চাঁদের বাড়িতে হামলার অভিযোগে সেই পুলিশ নিষ্ক্রিয়। গত রবিবার বাড়িতেই মারা যান আমির চাঁদের মা রাবেয়া বিবি। তাঁর ইচ্ছে পূরণ করেন ছেলে, চোখ দান করেন। অথচ আমির চাঁদের প্রতিবেশীরা অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। এরপরেই তাঁরা সমাজকর্মীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। এও অভিযোগ বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়। কোতোয়ালি থানার দ্বারস্থ হন আমির চাঁদের শ্বশুর। 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, যার ভিত্তিতে এফআইআর হয়। এই এফআইআর পর্যন্ত অভিযোগের পর পুলিশ নিষ্ক্রিয়। হামলা ও শ্লীলতাহানির অভিযোগে 1 জনকেও গ্রেফতার করেনি। অনেকেরই প্রশ্ন, চোখ দানের মতো মহৎ কাজ করলেও অতি সক্রিয় হয়ে আমির চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। তাহলে সেই আমির চাঁদের বাড়িতে যারা হামলা চালিয়েছেন, শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ, তাদের ধরতে কেন নিষ্ক্রিয় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ? আমির চাঁদের মা মারা গেছে, মাটি দেবো বলে আমরা গিয়েছিলাম। গ্রামের কিছু লোক গিয়ে আমাদেরকে প্রচণ্ড মারধর করে। যাদের নামে কমপ্লেন করা হয়েছে তাকে একটাকে অ্যারেস্ট করে নিই। আমার জামাই নির্দোষ, আর দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। এর দৃষ্টান্ত বলে আমরা শাস্তি চাই। আমির চাঁদের শ্বশুর তিনি যে এফআইআরটা করেছেন এবং সেখানে যাদের নাম উল্লেখ আছে, অদ্ভুতভাবে দেখলাম পুলিশ যে সক্রিয়তা আমির চাঁদের ক্ষেত্রে দেখিয়েছিল, এখানে বোধহয় ঠিক বিপরীতে অতি শিথিলতা দেখাচ্ছে। অভিযোগ হওয়ার পরেও তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। এটা তো খুবই আশ্চর্যের বিষয়। আমরা এ দাবিও রাখবো যে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। পুলিশের এই অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে মামলা লড়বো আগামী দিনে। মায়ের চোখ দান করায় অতি সক্রিয় হয়ে ছেলেকে বন্দী করেছিল পুলিশ। বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতে ছিল শুনানি। সেখানেই বিচারক আমির চাঁদ শেখ এবং তার পরিবারের আরো 4 জনের ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন। ওরা অভিযোগ করেছে যে বিক্রি করেছে, চুরি করেছে। আমি কার চুরি করেছি? এ তো আমার মা মারা গিয়েছে। এইবার তাকে আমি হয় দাহ করব, তা নাহলে কবর দেব, দিয়ে নষ্ট হবে। সেই নষ্ট জিনিস দিয়ে যদি 6টা মানুষের দৃষ্টি ফিরে পায়, এর থেকে আমার আর কিছু চাওয়ার নেই। জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। যে কিসের বিচার, তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থব্যয় চলবে, সব কিছুই চলবে। অন্যায় করেছে পুলিশ, অন্যায় করেছে অভিযোগকারীরা, এবং অন্যায় করেছে পেছনে যারা ষড়যন্ত্রকারী। নিউজ 18 বাংলা। কিশোরী নাকি মারা গিয়েছে জানিয়ে দিয়েছিলেন নার্সিংহোমের ডাক্তার। অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান কিন্তু বুঝতে পারেন মারা যায়নি, এখনো প্রাণ আছে তার। আর তার তৎপরতাতেই মেয়েকে ফিরে পেয়েছে পরিবার। পূর্ব মেদিনীপুরের কাঁথির ঘটনায় শোরগোল। মেয়েটিকে দেখে ডাক্তার বলেছিলেন মৃত, দেহে প্রাণ নেই। এরপর যথারীতি শুরু হয় শেষকৃত্যের তোড়জোড়, খোঁড়া হয় কবর। কিন্তু অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ানের তৎপরতায় সেই মেয়েই ফিরল বাড়িতে। পূর্ব মেদিনীপুরের কাঁথির বছর 14 কিশোরী। পরিবারের দাবি সম্প্রতি সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সরকারি হাসপাতাল ঘুরে তাকে গত 5ই ফেব্রুয়ারি নিয়ে যাওয়া হয় তমলুকের নার্সিংহোমে। অ্যাম্বুলেন্সেই তাকে দেখেন নার্সিংহোমের ডাক্তার, বলেন কিশোরী মারা গিয়েছে। পরে আরও এক ডাক্তার একই কথা বলেন, কিন্তু অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান মানতে চাননি। তিনি বুঝতে পারেন এখনো প্রাণ আছে, তাই কিশোরীকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করেন। এদিকে ততক্ষণে কবর খোঁড়া হয়ে গিয়েছে, কিন্তু টেকনিশিয়ান কিছুতেই মানতে নারাজ যে কিশোরী মারা গিয়েছে। শেষমেশ তার চাপেই কিশোরীকে নিয়ে যাওয়া হয় কাঁথি হাসপাতালে। এই সরকারি হাসপাতালের ডাক্তাররাও দেখে বলেন কিশোরী বেঁচে আছে। তাকে তখন ভর্তি করানো হয়। 7 দিনে সে সুস্থ হয়ে ওঠে, ফিরে যায় বাড়িতে।
কোনো ডক্টরবাবুর সাথে কথা বলে ওরা বলেছে যে মরে গেছে। আমরা বলতে চাইছিলাম যে আমি মনিটরে সব কিছু দেখানো আছে, দেখুন আপনি পেশেন্ট বেঁচে আছে। তারা সেটা বলতে চাইছে যে না, আই দেখিয়ে সেটা তারা বলছে মারা গেছে চোখ দেখে। মা একটু বকাবকি করেছিল, মায়ের ওষুধটা, ঘুমের ওষুধটা খেয়ে নিয়েছিল, 4টে ওষুধ খেয়ে নিয়েছিল। বাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম, নিয়ে যাওয়ার পরে ওই টেকনিশিয়ান বললো রোগীটা এখনও বেঁচে আছে, তুমি প্লিজ দারুণ নিয়ে চলো, যদি বেঁচে যায়। তারই জন্য আজকে আমার বোনটা বেঁচে যাচ্ছে। ডাক্তার মৃত ঘোষণা করার পরেও জীবিত, এ যেন এক নতুন জীবন। সৌজন্যে অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান ও কাঁথি হাসপাতালের চিকিৎসকরা তাদের মালা পরিয়ে সম্মান জানায় কিশোরীর পরিবার। ওরা ওই আমাদের যে টেকনিশিয়ান ছিলেন আইসিইউ ভ্যানের, তিনি কিন্তু বরাবরই বলে এসেছেন যে রোগীটি বেঁচে আছে, এবং ডাক্তারবাবুরা তার কথা বিশ্বাস করেননি এবং তাকে বলেছেন যে না, তোমার যন্ত্রভুল, রোগীটি মারা গেছে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওই রবীন্দ্রনাথবাবু, যিনি আর কি টেকনিশিয়ান ছিলেন, ওনার প্রচেষ্টাতেই মূলত উনি সাথে সাথে ওকে ভর্তি করার পরেই আমরা দেখতে পাই উনি কিন্তু বেঁচে আছে, এবং ওর কোনো রকম ব্রেন ডেড বা এইসব কিছু কোনো প্রমাণ আমরা পাইনি। পুরোপুরি সজ্ঞানেই ছিল, এবং দিন সাথে থাকার পরে ও পুরোপুরি সুস্থ হয়ে যায়। অনেকেরই প্রশ্ন, নার্সিংহোমের ডাক্তার একজন জীবিতকে কিভাবে মৃত বললেন? পেশেন্টকে আমি দেখি, তখন পেশেন্টের ভাইটালস অনেক উইক ছিল, ভেন্টিলেশন অবস্থায় আমি বলি পেশেন্ট খুব খারাপ আছে, সঙ্গে সঙ্গে বললাম যে একটা সরকারি হাসপাতাল বা বড় জায়গায় কোথাও নিয়ে যেতে হবে। চিকিৎসকদের বিরুদ্ধে হঠাৎ এই ধরনের অভিযোগ ওঠা মানে কি বলবেন? সেটা দিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা পলিটিক্যাল ব্যাপার, সেই দিকে আমি যাব না এখন। নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিক শুরু, আর তার আগের দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর, শুধু মারধর নয়, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো পুকুরে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে চাঞ্চল্যকর অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি যদিও তা মানতে নারাজ। প্রথমে মারধর, তারপর ফেলে দেওয়া হচ্ছে পুকুরে। যাকে মেরে পুকুরে ফেলা হলো সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিক শুরু, ঠিক তার আগের দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মেরে ফেলে দেওয়া হলো পুকুরে। এ ছবি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের। খণ্ডঘোষের বেরুগ্রামের বাসিন্দা আস্তিক অধিকারী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তার বাবা দীপক অধিকারী, বিজেপি সমর্থক। বোয়াইচন্ডী মন্দির সংলগ্ন এলাকায় তার দোকান। বুধবার এই দোকানে হামলা হয়, চলে ধস্তাধস্তি। সেই সময় দীপক অধিকারীর ছেলেকে মারধর, তারপর পুকুরে ফেলে দেওয়া হয়। অভিযোগের আঙুল তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ শাহাদ আলী ওরফে লকাই এবং তার দলবলের দিকে। এও অভিযোগ, বিজেপির একটি কর্মসূচিতে যোগ দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে হামলা চালানো হয়। বাবাকে এসে বলে কি না দোকান বন্ধ কর, সেই জিনিসটা নিয়ে তারা আমার উপরে আক্রান্ত হয়ে এতটাই আমাকে বাজে ব্যবহার করে যে তারা আমার হাত দুটোকে ধরে পুকুরের উপরে আমাকে পুকুরের দিকে জলে ছুড়ে দেয়, এবং ওখানে থাকা একটি বাঁশের উপরে আমার মৃত্যু পর্যন্ত আশঙ্কা হতে পারতো। আমার বিচার চাই, এবং বিশাল আশঙ্কা আছে, কিন্তু আমার পরীক্ষা যে দেওয়ার মানসিকতা, সেই মানসিকতাটাই আমার আজকে মানে ভয়, আমি কি বলবো আপনাকে। পার্টি অফিস থেকে ডেকেছিল, যায়নি বলে লোকজন এসে আমাদের উপর চড়া হওয়া, দোকান বন্ধ কর, মারধর, ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে। এবার ধরুন আমাদেরকে লকাই মেরেছে, লকাইয়ের দল বলে এসেছিল, তারা আমাকে বলছে আবার 4 দিন পর আসবো, তো বাবাকে ছেলেকে দুজনকে তুলে নিয়ে চলে যাবো। এই অভিযোগ ভিত্তিহীন এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা শুধু একটা ফ্যামিলি ম্যাটার। আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং বোয়াইচন্ডী আমরা 24 ঘন্টা মানুষকে পরিষেবা দিই, ওদের সঙ্গে যে হাজির হয়ে যায়, সেই হিসাবে একটা যখনই শুনেছি একটা ঝামেলা সৃষ্টি উদ্ধার করি, এবং সেইটাকে শুনছি নাকি আমাদের নামে কোনো থানায় অভিযোগ করেছে। এই লকাই এর আগেও একজন বোয়াই বাজারের ব্যবসায়ী সুবীর মণ্ডলের বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে মারধর করেছিল, সেটারও সিসিটিভি ফুটেজ ছিল, এই ঘটনারও সিসিটিভি ফুটেজ আছে। আমরা অবিলম্বে লকাইয়ের গ্রেপ্তারি চাইছি, এবং কঠোর থেকে কঠোরতম ধারায় যাতে মামলা হয় সেটা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি পুলিশের কাছে। ঘটনা কি ঘটেছে আমরা এখনো শুনিনি, নিশ্চয়ই আমরা খোঁজ নেব এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। থানায় অভিযোগ হয়েছে শুনলাম, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন, আইনের পথে চলবে।
বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।